الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود شريف মুখস্থ আছে কার কাছে প্রাণ খুলে মহব্বতের সাথে সকলে আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তুমি কত সুন্দর কি করে বুঝাই তুমি কত সুন্দর কি করে বুঝাই
কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর প্রভু, কত সুন্দর, কি করে বুঝাই। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই। তুমি কত সুন্দর, কি করে বুঝাই। সাজানো এই পৃথিবীকে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে। সাজানো এই পৃথিবীকে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে। আবার বিরহ ঝরে আখি ভিজে ভিজে, আবার বিরহ ঝরে আখি ভিজে ভিজে। তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই। তুমি কত সুন্দর, কি করে বুঝাই। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার প্রেমের ভার আর সহে না যে। তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। প্রভু কত সুন্দর, কি করে বুঝাই। প্রভু কত সুন্দর, কি করে বুঝাই। কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার
তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। বাইকের স্ট্যান্ডটা একটু উঁচু করে দেন সামান্য। আজকের মাহফিলে যিনি সভাপতি, তিনি এসেছিলেন অসুস্থতার দরুন তিনি চলে গিয়েছেন। দোয়া চেয়েছেন আমাদের সকলের কাছে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শেফায়ে কামিলা আজিলে কুল্লিয়া নসিব করেন। আমিন। অসংখ্য মা বোনেরা বয়ান শোনার জন্য এসেছেন, অসংখ্য যুবক ভাইরা এসেছেন। কোরআনের মাহফিলের ফায়দা হচ্ছে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, আলাইকা বিমাজালিসিল উলামা ওয়াসতামি' কালামাল হুকামা। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছেন, বাবা, ইয়া বুনাইয়া, হে বৎস, তুমি উঠা বসা করবে আলেমদের মজলিসে। আলাইকা বিমাজালিসিল উলামা, অত্যাবশ্যকীয় তোমার জন্য তুমি উঠা বসা করবে আলেমদের সাথে। যেখানে আলেমরা উঠা বসা করে তুমি সেখানে যাবে, আলেমদের মজলিসে যাবে। ওয়াসতামি' কালামাল হুকামা, বিজ্ঞ পণ্ডিত উলামায়ে কামের বয়ান শুনবে। তার কারণ হচ্ছে বিজ্ঞ পণ্ডিত উলামায়ে কামের বয়ান শুনলে মৃত আত্মা ঠিক সেভাবে তাজা হয়ে যায়। আল্লাহ পাক মৃত আত্মাকে ঠিক সেভাবে তাজা করে দেন, সজীব করে দেন, যেভাবে শুষ্ক মরুভূমিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির পানির মাধ্যমে সজীব করে তোলেন। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে আলেমদের মজলিসে বসতে বলেছেন। আলেমদের এত শান, এত মান আল্লাহ পাক দিয়েছেন। এই মজলিসে কোন মানুষ যারা বসেছে, প্রত্যেকটা মানুষের নামের তালিকা ইতিমধ্যে আল্লাহর কাছে এন্ট্রি হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা শুনে অবাক হবেন, এখান থেকে বাড়ি ফেরার আগে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা উন্মুক্ত ঘোষণা আসবে। সেই ঘোষণা হচ্ছে, ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রেখে বলবেন, ফাশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, যারা আমার স্মরণ করার জন্য যারা জমে বসেছে, আমার মর্যাদার বয়ান দেওয়ার জন্য যারা জমা হয়ে একত্রিত হয়েছে, বসেছে, তোমরা সাক্ষী থাকো, তোমরা হচ্ছে আমার এই বক্তব্যের সাক্ষী। আন্নী কাদ গফারতু লাহুম, আমি এদেরকে মাফ করে দিলাম। এই সম্মান আল্লাহ পাক আলেমদেরকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম দুই ব্যক্তির বর্ণনা পেশ করলেন। একজন হচ্ছে আবেদ, আরেকজন হচ্ছে আলেম। আবেদ মানে কে? আবেদ মানে সাধারণ মানুষ নন। আবেদ হচ্ছে মানুষদের মধ্যে যিনি সর্বাধিক আল্লাহ পাকের ইবাদত বندگی করে, নামাজি, পরহেজগার, মুত্তাকি। এরকম একজন আবেদের সাথে একজন আলেমের তারতম্য, পার্থক্য কতটুকু সাহাবায়ে কেরাম রাসূলের সামনে পেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন। বিশ্বনবী দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আলেমদের মর্তবার কথা বলতে গিয়ে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, একজন নামাজি পরহেজগার আবেদের উপরে একজন আলেমের মর্তবা ঠিক তেমন তোমরা সাহাবীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন। সুবহানাল্লাহ। আপনার ভাবতে পারেন একজন আলেমের সম্মান কত। আলেমের সম্মানের কথা বলতে গিয়ে আল্লাহ পাক নিজেই কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দান করা হয়েছে, কোরআনের জ্ঞান দান করা হয়েছে, আসমানের ইলম যাকে দান করা হয়েছে, তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী বানায়া দেব। সুবহানাল্লাহ।
ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমদের সম্মান এবং ঈমানদারদের সম্মান কে বাড়াবে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, আলেমদের সম্মান বাড়াবো, ঈমানদারদের সম্মান বাড়িয়ে দেব আমি আল্লাহ। কারণ ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে আল্লাহ, তুমি হচ্ছ রাজত্বের মালিক, যাকে খুশি তাকে তুমি রাজত্ব দাও, ক্ষমতা দাও, যার থেকে খুশি তার থেকে রাজত্ব তুমি ছিনিয়েও নিতে পারো। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি আল্লাহ তুমি সম্মান দাও, যার থেকে খুশি তার কাছ থেকে সম্মান তুমি ছিনিয়ে নাও। ভাইরা আমার, আপনারা বলেন সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। কোন ব্যক্তি যদি সম্মান চায়, কোন ব্যক্তি যদি মর্যাদা তামান্না করে, সে যেন জেনে রাখে সকল মর্যাদার মালিক হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকল সম্মানের মালিক কে? আল্লাহ। সকল ইজ্জতের মালিক কে? আল্লাহ। এরপরে কুরআন মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে মুমিন মুসলমানের সম্মানের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লক্ষ্য করেন কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ পাক বলেন, সম্মান হচ্ছে আমি আল্লাহর। কার সম্মান? আল্লাহর। আরো জোরে বলতে হবে, আল্লাহর। সম্মান হলো আমি আল্লাহর, সম্মান হচ্ছে আমি আল্লাহর রাসূলের, সম্মান হচ্ছে আমার ঈমানদার বান্দাদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু জমিনের মধ্যে মুনাফিক যারা, তারা সেই এই বিষয়টা উপলব্ধি করে না। ঈমানদার বান্দাদের সম্মান রয়েছে, রাসূলের সম্মান রয়েছে, সম্মান রয়েছে উলামায়ে কেরামদেরকে। এই সম্মানটা কে দিয়েছেন? আল্লাহ। এবং এটা আল্লাহ পাক ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লক্ষ্য করেন, হুজুর বলেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। পাগল ছাগলকে আল্লাহ পাক আলেম বানান না, মুনাফিক বেঈমানদেরকে আল্লাহ আলেম বানান না। সমাজের মধ্যে আল্লাহ পাক তাদেরকে আলেম বানান আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে, আল্লাহ পাক যাদের কল্যাণ চান, আল্লাহ পাক তাদেরকে আলেম বানান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফাকিহ, দ্বীনের একজন সমঝদার ব্যক্তি, কুরআন সুন্নাহর জ্ঞানী ব্যক্তি, এমন একজন ব্যক্তির অবস্থা এমন, 1000 মানুষকে শয়তান ধোঁকা দেওয়া শয়তানের জন্য যতটা কঠিন, একজন ফাকিহকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য তার চেয়েও বেশি কঠিন। একজন সাধারণ মানুষকে শয়তান খুব সহজেই কব্জা করতে পারে, তাকে দিয়ে শিরিক করাতে পারে, বেদাত করাতে পারে, মাজারে সেজদা দেওয়াতে পারে, কবরে সেজদা দেওয়াতে পারে, পীরের পায়ে সেজদা দেওয়াতে পারে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাসূলের বিধানের বিরুদ্ধে জাহেলদেরকে দিয়ে শয়তান রাজপথে মিছিল করাতে পারে। কিন্তু একজন ইমানদারকে দিয়া আল্লাহর আইনের বিরুদ্ধে, কুরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে রাস্তায় মিছিল করাবেন দূরের কথা, কোটি টাকা দিয়ে ওটা ঈমানকে কেনা যাবে না। আজকাল বর্তমান মুনাফিকদের হালাত এমন হয়েছে, সামান্য একটা পদ পদবীর জন্য মুসলমান তার ধর্মকে বিকিয়ে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে।
দলীয় স্বার্থে, নিজের স্বার্থে, গদি চিকাবার স্বার্থে, ক্ষমতার স্বার্থে, কাফের বেঈমানদের পক্ষ থেকে প্রশংসা পাওয়ার স্বার্থে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়া কুফরি বক্তব্যের স্লোগান দেয়, এমন মুনাফিক সমাজে আছে না না? ও যুবক ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আপনি যে টাকা পয়সা ধন সম্পদ অর্জন করছেন, ধর্মকে বিক্রি করে দিয়ে আপনি সম্মান চাচ্ছেন, আল্লাহর কসম করে বলি এর মাধ্যমে আপনি সম্মান পাবেন না, সম্মান পাবেন না। ইসলামকে আঘাত যারা করেছে, আল্লাহকে যারা গালি দিয়েছে, ধর্মের বিরুদ্ধে যত বড় নেতা, যত বড় কর্মী, যত বড় শক্তিশালী ব্যক্তি অবস্থান নিয়েছে, জমিন থেকে আল্লাহ পাক তাকে জুতা পিটা করে বিদায় করে দিয়েছে। ও প্রিয় ভাইরা আমার, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাটা মুনাফিকরা বুঝে না। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওরা আমার আলেমের সম্মান নিয়ে খেলে, ওরা আমার আলেমদেরকে খেলার জন্য ডাকে। কথা বলেন। এবার কোরআন শরীফ আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি জানায় দেন, কুল হে নবী আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে মানে যারা আলেম আর যারা আলেম নয়, তারা কখনোই সমান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, যেই লোকটা আলেমদেরকে ডাকলো, বললো খেলা হবে আসেন, আমার অত্যন্ত জানতে ইচ্ছে করে খেলাতে হয় সমানে সমানে। কথা বলেন না কেন? খেলা হয় সমানে সমানে, প্লেয়ার থাকতে হবে সমান সমান। কিন্তু কোরআন তো আল্লাহ বলে দিয়েছেন, যারা আলেম আর যারা আলেম না তারা কখনোই সমান হতে পারে না। যারা আলেম তাদের সম্মান আকাশচুম্বী, যারা জাহেল 1 লক্ষ জাহেল মিলে আলেমের একটা জুতার সমান হবে না। ডাইরেক্ট অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হেফাজতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চরমুনাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলেম ওলামার সাথে খেলতে আসবেন না। আলেম ওলামার সাথে খেলা করা মানে রাসূলের সাথে খেলার ঘোষণা দেওয়া, ঠিক। নবীজির সাথে খেলার ঘোষণা দেওয়া মানে হচ্ছে আল্লাহর সাথে খেলার ঘোষণা দেওয়া। আল্লাহর সাথে খেলার ঘোষণা দিয়েছিল নমরুদ। কথা বলেন। অত্যন্ত দামি জিনিসের পিঠানি খাওয়ায়া জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। সেই দামি জিনিসটার নাম কি? ইতিহাস স্মরণ রাখতে হবে। আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। জুতা পিটা খেতে হবে। ও যুবক ভাইরা আমার, আলেমদেরকে সম্মান দিতে শিখুন, কারণ আলেমদেরকে সম্মান দিতে নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। সম্মান দিতে বলেছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন, সম্মান দিয়েছেন। দুনিয়ার কাফের বেঈমানরা কোনোদিন এই সম্মান পাবে না, যে সম্মান কোরআনের খাতিরে একজন আলেম পায়। আলেমদেরকে তোমরা গালিগালাজ করো, তোমাদের মধ্যে ইলম নাই, তোমরা জানো না। ফিকার কিতাব স্পষ্ট ফতোয়া লেখা আছে, আলেমকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, একমাত্র কারণ ওই আলেম ধর্মের আলেম, ইসলামের আলেম, দ্বীনের আলেম। শুধুমাত্র আলেম হওয়ার কারণে একজন ব্যক্তিকে যদি কেউ গালি দেয়, ফিকার কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে সেই ব্যক্তি ঈমান হারা, বেঈমান, মুরতাদ হয়ে যায়। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালিগালাজ করা, গালি দেওয়া, এটা হচ্ছে পাপাচার, কবিরা গুনাহ। আর মুসলমানকে হত্যা করা, এটা হলো কুফরি। হত্যা করা যেমন কুফরি, কোন মুসলমানকে হত্যার হুমকি দেওয়াটাও ঈমান বিধ্বংসী কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে। আলেমদেরকে গালি দেয় তারা, জিনা এবং ধর্ষণের সেঞ্চুরি করে যারা, চান্দাবাজার মাস্তানিতে গোটা বাংলাদেশ সহ বিশ্ব রেকর্ড করে যারা, আলেমদেরকে গালি দেয় তারা। ও মুসলমান ভাইরা আমার, আলেমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আলেমদের চুরির রেকর্ড নাই, আছে নাকি? টেন্ডারবাজির রেকর্ড নাই, খুনাখুনির রেকর্ড নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ ছাত্র লেখাপড়া করে। একটা মাদ্রাসার নাম বলেন যে মাদ্রাসার জমি দখল নিয়ে কিংবা ছাত্ররা নিজেরা গ্রুপিং করে দাও নিয়ে, খন্তা নিয়ে, সাকল নিয়ে, ডেগার নিয়ে, পিস্তল নিয়ে দৌড়দৌড়ি করেছে? বাংলার সীমানার মধ্যে এমন একটা মাদ্রাসা আছে? জোরে বলতে হবে। এমন একটা মাদ্রাসা আছে যেখানে মাদকের ব্যবসা হয়? এমন একটা মাদ্রাসা আছে যেখান থেকে মাস্তান তৈরি হয়, জঙ্গিবাদ তৈরি হয়, খুনি তৈরি হয়, ধর্ষক তৈরি হয়? আমি তো আল্লাহর নামে কসম করলে আমাকে কাফারা দিতে হবে না। সরকার যখন গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে মাঠে ময়দানে সরকারের বাহিনী নামিয়ে দিয়েছিলেন, তখন গোটা বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সচিবালয় থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে বড় বড় পুলিশ অফিসার পর্যন্ত মাদকের সাথে জড়িত পাওয়া গেছে। পত্র পত্রিকার মধ্যে এসেছে মানুষদেরকে বিনা অপরাধে ক্রসফায়ার দিয়েছে, হত্যা করেছে। ওসি প্রদীপের মতো কত ওসি বাংলার মাটিতে আছে তার কোনো হিসাব নাই। ত্রাস যারা সৃষ্টি করলো সমাজে, বিনা অপরাধে মানুষ যারা হত্যা করলো, কাজের ইশারায় করলো, কেন করলো? তারা জঙ্গি হয় না, তারা রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হয় না, কিন্তু উলামায়ে কেরাম রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হয়ে যায়। আহারে কপাল পুরা জাতি! এই মুসলমানের ঘুম ভাঙবে কবে? কবে মুসলমান বুঝতে পারবে মুসলমান আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের রাজনীতি নিয়ে এখনো পড়ে আছে? মুসলমানকে মনে রাখতে হবে, স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশে কাফের বেঈমান সকলের নজর পড়েছে। এই জন্য আওয়ামী লীগ আর বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, চরমনায় খেলাফত মজলিস সব ভুলে যেতে হবে। সকল মুসলমানদেরকে দলমত নির্বিশেষে দেশের স্বার্থে, ধর্মের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, রাসূলের স্বার্থে এক পক্ষের মতো হতে হবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, মা বোনেরা, আপনাদের বুঝতে হবে ওদের বিদ্বেষ কোনো ব্যক্তির উপরে নয়, ওদের বিদ্বেষ স্বয়ং কোরআনের উপরে। আমি আপনাদের সামনে প্রমাণ করে দেব ওদের বিদ্বেষ আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে নয়, ওদের বিদ্বেষ ফয়জুল করিম দামাত বরকাতুহুর বিরুদ্ধে নয়, ওদের বিদ্বেষ চরমনায়ের পীর সাহেবের বিরুদ্ধে নয়, ওদের বিদ্বেষটা বাবুনগরের বিরুদ্ধে নয়, ওদের বিদ্বেষ আল্লাহ পাকের কোরআন এবং তার বিধানের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ আপনি কতগুলো আমার কাছে চান শোনেন। আপনারা হয়তো ভাবতে পারেন আমরা তো অনেক ভালো আছি, আমাদেরকে তালিকায় করা হয় নাই, আমরা অনেক মজা আছি। মনে রাখতে হবে যে অপরাধে তাদেরকে রাষ্ট্রদ্রোহ বলা হলো, সেই অপরাধটা কি? তারা মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছেন। এখন আমার কথা স্পষ্ট মনে রাখতে হবে, আমার আল্লাহ, আমার রাসূল যদি ভাস্কর্যকে হারাম বলেন, ওই হারামকে হালাল বলার স্পর্ধক কোন জানোয়ারের আছে? কথা বলেন। ভর্তি উলামায়ে কেরাম, আমার ডানে বামে সামনে পেছনে উলামায়ে কেরামের অভাব নেই। আমার আল্লাহ, আমার রাসূল যদি কোনো কাজকে হারাম বলে,
আমার বাবার ক্ষমতা আছে তাকে হালাল বলা? না মুফতি সাহেবের বাবার সাহস আছে? না বুখারী মুসলিমের হাদিস খুলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল যিনি জীবনে একটা মিথ্যা শব্দ জবান থেকে উচ্চারণ করেন নাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন। আপনারা বলেন 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেছেন? না একটা বাজে কথা বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের বেঈমানদের মাঝে ইসলামের দাওয়াত ওপেনে দিলেন, সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে মক্কার কাফেররা আফসোস করে শুধু এই কথা বলে কান্না করতেছিল, আহারে এই মুহাম্মাদের বিরুদ্ধে আমরা কেমনে বলবো লোকটা মিথ্যাবাদী, তার কারণ 40 বছরে এই লোকটাকে একটা মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতিল মুসাব্বিরুন। কিয়ামতের মাঠে জাহান্নামে যাদের সাজা সবচেয়ে বেশি দেওয়া হবে, তাদের মধ্যে অন্যতম ওই সমস্ত ব্যক্তি যারা এই দুনিয়ার মধ্যে প্রাণীর ছবি অঙ্কন করেছে, যারা ভাস্কর বানিয়েছে, যারা ভাস্কর্য বানিয়েছে, মূর্তি যারা বানিয়েছে, ছবি যারা আঁকিয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে চূড়ান্ত পর্যায়ে শাস্তি দেওয়া হবে। এই কথাটাকে আমি বললাম? কথা বলে না কেন? না এই কথাকে আমি বলেছি? এখানে স্টেজের উলামায়ে কেরাম আছেন, তারা সাক্ষী দেবেন এই কথা আল্লাহ রাসূল বলেছেন কিনা। যেটা বলতে হবে, রাসূল যে কথা বলেছেন তার পক্ষে সাক্ষী উলামায়ে কেরাম হাত তোলেন। দেখুন, সমস্ত উলামায়ে কেরাম সাক্ষী দিচ্ছে রাসূল বলেছেন ছবি অঙ্কনকারী ভাস্কর্য বানায় সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হবে। এটা জানার পরে আমাকে হালাল বলতে হবে? কথা বলে না কেন? এটা জানার পরে আমার নেতার খুশির জন্য আমাকে হালাল বলতে হবে? হালালকে হালাল আর হারামকে হারাম বলতে হবে। এই মূলনীতি যারা মানতে পারবে না, আল্লাহ কসম করে বলে তারা ইসলাম ধর্মে দাবি করার অধিকার রাখে না। আপনাদেরকে ফিকহের একটা মূলনীতি বলে দেই, মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। একটা মূলনীতি আপনাদেরকে বলে দেই, কোন ব্যক্তি যদি ইসলামের কোন বিধানকে না মানে, যে বিষয়টা ফরজ কিংবা ওয়াজিব, যদি সেই ব্যক্তি না মানে, তাহলে সে কাফের হবে না, সে হবে ফাসিক। কি হবে? ফাসিক। আমি মূলনীতি ভুল বললে আমার ডান পাশে মুফতি সাহেব বসে আছে, এখানে উলামায়ে কেরাম আছে। ফিকহের মূলনীতি হচ্ছে, কোন ব্যক্তি যদি শরীয়তের ফরজ বিধানকে, ওয়াজিব বিধানকে লঙ্ঘন করে, অস্বীকার করে না, লঙ্ঘন করে, মানে না, আমল করে না, তাহলে সেই ব্যক্তি কি হবে? ফাসিক হবে, কবিরা গুনাহগার হবে, কাফের হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে কিংবা ইসলামের নির্দেশিত জায়েজ বিষয়কে হালাল মনে করে, হারামকে হালাল মনে করে কিংবা হারামকে হালাল মনে করে, এমন বিশ্বাস যদি লালন করে, তাহলে সেই ব্যক্তি বেঈমান মুরতাদ হয়ে যাবে। কথা কি বুঝাতে পেরেছি? ঠিক। উদাহরণ দিয়ে বলি, যেমন দাড়ি রাখাটা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। কোন ব্যক্তি যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দাড়ি না রাখে, সে কাফের হবে না। কিন্তু ফুকাহায়ে কেরাম সবাই বলেছেন সে ফাসিক হবে, কবিরা গুনাহগার হবে, তাকে তওবা করতে হবে। তওবা ছাড়া যদি সে মারা যায়, একটা গুনাহের জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। ফুকাহায়ে কেরামের এই ঘোষণা যে কবিরা গুনাহের জন্য তওবা জরুরি, সগীরা গুনাহের জন্য তওবা জরুরি নয়। কারণ সগীরা গুনাহ আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। ফর এক্সাম্পল বলি আপনাদেরকে, শোনেন, কোন মুসলমান যখন নামাজ পড়ার জন্য ওযু করে, এই হাত যখন মুসলমান ধৌত করে, হাত দিয়ে যত সগীরা গুনাহ করেছে, ওযুর পানির সাথে হাতের যখন ধৌত করে, ওযুর পানির সাথে হাত দিয়ে যত গুনাহ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দেন। মুখমণ্ডল যখন ধৌত করে,
এই চোখ দিয়া মুখ দিয়া যত সগীরা গুনাহ করেছে ওযুর পানির সাথে বেয়ে চলে যায়। পা যখন ধৌত করে ওযুর পানির সাথে পা থেকে যখন পানি বয়ে পড়ে যায়, সগীরা গুনাহগুলো পা থেকে জোরে জোরে পড়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু গুনাহে কবিরা যেগুলা, এই সমস্ত কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তওবা করলে আল্লাহ এমন ভাবে নিষ্পাপ বানিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। কোন ব্যক্তি যদি খাস দিলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, রব্বুল আলামিন গুনার সাগরে হাবুডুবু খেয়েছি, তুমি আমার রব, তুমি ছাড়া আমাকে কেউ মাফ করতে পারবে না, এমন ভাবে রুনাজারি করে বান্দা যদি কান্দে, আল্লাহর হাবিব বলেন তওবা আল্লাহর কাছে এমন ভাবে মঞ্জুর হয়ে যায়, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা কবিরা গুনাহ করি, নিজের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ হচ্ছি সেই মহান সত্তা, তওবা করলে যিনি সব গুনাহ মাফ করে দেই। প্রিয় ভাই আমার, যত মানুষ এখানে আমরা এসেছি, আমাদের সবার জীবনের সগীরা কবিরা কিছু না কিছু কম বেশি গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে। আপনার হয়তো ভাবতে পারেন যে আলেমদের গায়ে কোনো গুনাহ নাই। অবশ্য আলেমরাও মানুষ। দুনিয়াতে একমাত্র আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বেগুনাহ মাসুম। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছেন সমস্ত মানুষের গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। কিন্তু গুনাহগার মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। ভুল যারা করে তারা মানুষ। মানুষের আরবি হচ্ছে ইনসান। আরবি কি? ইনসান। ইনসান হচ্ছে মানুষ, নিসিয়ান হচ্ছে তার মূল ধাতু। মানুষের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে মানুষ ভুল করবে। কিন্তু যারা ভুল করে তওবা করে ফিরে আসে তারা হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাহবুব বান্দা। যারা ভুল করে ভুলের উপর অটল থাকে এরা হচ্ছে শয়তান। এরা কি যদি বলতে হবে? শয়তান। এরা কি? শয়তান। এরা হচ্ছে শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সিজদা করতে বলেছিলেন ফেরেশতাদেরকে, সকলে সিজদা করেছিল, মাঝখান থেকে আজাজিল সিজদা করেনি। ভুলের উপর অটল ছিল। অদ্যাবধি ভুলের উপর অটল থাকার কারণে সে হচ্ছে শয়তান। কথা বলুন ঠিক কিনা? ঠিক। ইতিহাস আপনারা শুনেছেন, 101টা খুন করার পরেও তওবা করার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। ঠিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদের আমলনামার গুনাহগুলো আমাদেরকে মাফ করাতে হবে, রুনাজারি করে তওবা করতে হবে। তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, এটা আপনাদের মাথায় রাখেন। এক নাম্বার হচ্ছে যে গুনাহ বান্দা করেছে তাৎক্ষণিক সেই গুনাহকে ছেড়ে দিতে হবে। যত যুবক ভাইরা এখানে এসেছেন, মুখের মধ্যে দাড়ি, ইবাদতটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এটা হেলাই খেলাই ফেলে দেওয়ার মতো ইবাদত না। অনেক ভাইরা এটাকে সুন্নত মনে করে অবহেলা করে, আছে না নাই? আছে। যদি বলেন আছে। ও মুসলমান ভাইরা আমার, বিশ্বাস করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ির ব্যাপারে হুকুম করেছেন, ফোর্স করেছেন। এই জন্য দাড়ি রাখা, ফুকাহায়ে কেরামের ভাষায় দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। দাড়ি অবশ্যই রাখতে হবে। এই দাড়ি যেই ব্যক্তি কাটে সে হলো ফাসিক। আমরা ফাসিক হয়ে মরতে চাই না। আল্লাহ নবীর সুন্নাতকে সমাজে জিন্দা করে কিয়ামতের মাঠে নবীর আশিক হইয়া হুজুরের সুপারিশ পেতে চাই। ঠিক। রাজি আছেন কারা কারা? আলহামদুলিল্লাহ। ভালো করে হাত তোলেন। আল্লাহ পাক যেন আমাদের হাতকে কবুল করে নেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা হাত নামান। ছোট্ট একটা কথা বলে নেই, তওবা তো আমরা করব, তওবা কবুল হওয়ার জন্য শর্তগুলো বলতেছিলাম। যে গুনাহ বান্দা করেছে তাৎক্ষণিকভাবে সেই গুনাহকে ছেড়ে দিতে হবে, এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার হচ্ছে ঘটে যাওয়া গুনার জন্য আন্তরিকভাবে লজ্জিত হতে হবে। 2 নাম্বার
তিন নাম্বার হচ্ছে ভবিষ্যতে সেই গুনাহ আর করবো না বলে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। আর 4 নাম্বার শর্ত হচ্ছে যদি বান্দার হক সংশ্লিষ্ট বিষয় এর মধ্যে থেকে থাকে, বান্দার কাছে হক আদায় করে হক বুঝাই দিয়া বান্দার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। ভাই আমার আজকে বান্দার হককে মানুষ গুরুত্ব দেয় না, মানুষের অসংখ্য মানুষের হক নষ্ট করে। আর বান্দার হক বলতে মানুষ কি মনে করে? শুধু টাকা পয়সা নিয়ে যাওয়াটাকে হক মনে করে না। একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি অনেক হক রয়েছে। হুজুর বলেন যখন তোমার দেখা হয়ে যাবে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, এটাও মুসলমানের হক। এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন দেখা হবে তখন তুমি তাকে সালাম দিবে, জোরে করো সুবহানাল্লাহ। মুসলমানকে তুমি সালাম করবে, এটা তোমার হক। মুসলমান যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাবে তুমি বলবা ইয়ারহামুকাল্লাহ, এটা তোমার হক। মুসলমান যদি তোমাকে দাওয়াত করে তার দাওয়াতে সাড়া দেওয়া, এটা তার হক। তোমার একজন ভাই মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাবে, এটা তার হক, তার পাওনা। কোন মুসলমান ভাই যদি মারা যায় তার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করা, এটা তার প্রাপ্য অধিকার। এই হকগুলা পালন করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের গুরুত্ব দিতে দিতে এত বেশি দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন সাল্লিম আলা মান তারিফ ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। হুজুর বলেন শুধু সালাম দিবে তাই নয়, আফসুস সালাম, মানুষের সমাজের মধ্যে সালামের প্রচার এবং প্রসার ঘটায়া দাও। ও আতইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াও। 3 নাম্বার রাসূল বলেন ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম। হুজুর 3টা আমল বলে দিলেন। 1 নাম্বার হচ্ছে আফসুস সালাম, সমাজের মধ্যে সালামের প্রচার এবং প্রসার ঘটায়া দাও। ভাইরা আমার, সালাম একজনকে সালাম দেওয়ার নাম প্রচার করা না। প্রচার প্রসার কাকে বলে? একটা মাহফিল হয়, একটা অনুষ্ঠান হয়, রাস্তাঘাটে বারংবার মাইকে এলান করতে থাকে, এক শব্দ বারবার বারবার উচ্চারণ করতে হয়, এটাকে বলা হয় এলান, এটাকে বলা হয় প্রচার এবং প্রসার। ঠিক কিনা? ঠিক ঠিক। হুজুর বলেছেন সালামের প্রচার করো, সালামের প্রসার ঘটাও। সালাম পাওয়ার অপেক্ষায় থেকো না। আজকে তো আমাদের মধ্যে অহংকার ঢুকে গেছে, আমরা সবাই পা লম্বা করে দিয়ে থাকি যে আমাকে সবাই সালাম দিবে, আমি হলাম অফিসার সাহেব। কথা বলেন ঠিক কিনা? অফিসার সাহেব তার অধীনস্থ কর্মচারীদেরকে সালাম দিতে চায় না, অহংকার পেয়ে বসেছে। হুজুরে তার মুক্তাদিকে অনেক ক্ষেত্রে সালাম দিতে চায় না, অপেক্ষায় থাকে আমি হলাম হুজুর, উনি আমাকে সালাম দেবে, অপেক্ষায় থাকে। ভাইরা, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব অপেক্ষায় থাকে অনেক ক্ষেত্রে যে আমি হলাম লিডার, আমি হলাম নেতা, সবাই আমাকে সালাম দেবে আর আমি হাত তুলে একটু খালি এরকম কথা। কোন ঠিক কিনা? তারা মনে করেন আমাদের বিরাট মর্যাদা। আপনারা বলেন আমার রাসূলের চেয়ে বেশি সম্মানিত পৃথিবীতে কেউ আছে? না। ভবিষ্যতে হবে? সেই নবীজি বলেন মান বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য আগে আগে সালাম দিতে চাই। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার কাজ হচ্ছে আফসুস সালাম, সালামের প্রচার ঘটাবেন। 2 নাম্বার কাজ হচ্ছে ওয়া আতইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াবেন। এটা বড় দামি ইবাদত। অনেক ভাইদেরকে আমি দেখেছি নিজেদেরকে খুব চালাক মনে করে, 5-7 জনে মিলে হোটেলে আয়েশা রে তোমার ঘরে কোনো খাবার আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহর নবী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক করলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই জবাব দিলেন নবীজি পানি ছাড়া ঘরের মধ্যে কোনো খাবার নাই। এবার আনসারী সাহাবীদেরকে সামনে নিয়ে হুজুর বললেন যেই ব্যক্তি এই লোকটাকে আজকে রাত্রে মেহমানদারি করাবে ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রহমত নাজিল করবে। এই কথা শুনে আনসারী একজন সাহাবী আবেগে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন নবীজি তাকে আমি আমার বাড়িতে মেহমান বানিয়ে নিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ওই আনসারী সাহাবীর সাথে বাড়িতে পাঠিয়ে দিলেন। মেহমান
বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে স্ত্রীকে একান্তে ডেকে জিজ্ঞেস করেন, বিবি রে, ঘরের মধ্যে কি মেহমানদারি করার মতো খাবার আছে? ঘরের মধ্যে যে খাবার নাই তার খবর নাই। স্ত্রী স্বামীকে ডাক দেয়, বলে বাচ্চার খানা আছে সামান্য একটু, শিশু বাচ্চার খাবার ছাড়া কোনো খাবার নাই। এই খাবার বাচ্চাকে না দিলে সারা রাত কান্না করবে। সাহাবী বলছেন, শোনো, আমার নবী বলেছেন মেহমানদারি করলে আল্লাহর রহমত পাবো। এটা একটা সুবর্ণ সুযোগ। বাচ্চার খানাটা মেহমানকে খাওয়াবে, প্রয়োজনে সারা রাত বাচ্চাকে আদর করে রাখবো, কুলে করে রাখবো। মেহমানকে মেহমানদারি করাতে হবে, খাওয়াতে হবে। আবার আরেকটা আদর লক্ষ্য করেন, মেহমান যখন খাবার খাবে মেহমানের সাথে বসে খাবার খাওয়া, এটা হলো সুন্নাত। কারণ আপনি যদি মেহমানের সাথে খেতে না বসেন, মেহমান মনে মনে ভাবতে পারে বাড়িওয়ালার জন্য মনে হয় স্পেশাল খানা আছে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই খেতে চান না, মেহমানের সাথে কিছুটা খাবারের শরীক হবে, এতে মেহমান খুশি হন, আন্তরিক হন খাবার খাওয়ার ক্ষেত্রে। না হয় লজ্জাবোধ করেন। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ। ওই সাহাবী তো এটা জানেন, মেহমানের জন্য খাবারই আছে অল্প, আবার তিনি খাবারে শামিল হবেন কিভাবে? স্ত্রীকে বললেন, শোনো, আমি যখন মেহমানের সাথে খাবার খেতে বসবো, তুমি সুকৌশলে ঘরের বাতিটা নিভাইয়ে দিবা। ঘরের বাতি যখন বন্ধ হয়ে যাবে, অন্ধকারে কিছু দেখা যাবে না, আমি আমার প্লেটের মধ্যে খালি হাত ঘুরাবো আর পানি দিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করব। আমার মেহমান মনে করবে তা আমিও খানা খাচ্ছি। আল্লাহু আকবার। আমার মেহমান মনে করবে আমিও খানা খাচ্ছি। তাহলে মেহমান আন্তরিকভাবে খাবার খাবে। এভাবে করে মেহমানদারি করাবেন। সকালবেলা ফজরের নামাজের পর এই সাহাবী মসজিদে নববীতে যখন গিয়েছেন, বিশ্বনবী দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহাবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবী সামনে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, গত রাতে তুমি আর তোমার স্ত্রী মেহমানের সাথে যা করেছো সকল খবর আল্লাহ পাক জিবরাইল মারফত আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে তুমি যে নিজে না খেয়ে সন্তানকে না খাইয়ে মেহমানকে খাবার খাইয়েছো, এই খবর আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম এই ছিল চরিত্র। ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের মধ্যে ক্ষুধা, নিজেদের মধ্যে দারিদ্রতা থাকার পরেও, নিজের মধ্যেই তো অভাব অনটন থাকার পরেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিয়েছিলেন। তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম। আর সেই মুসলমান আজকে সমাজে কোথায়? আমরা এতটা স্বার্থপর হয়েছি, মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই না। আল্লাহ পাক যেন মেহমানদারি করানোর তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমিন। আল্লাহর নবী বলেন, আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। রাতের আধারে সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন তুমি একাকিত্বে আল্লাহকে ডাকো, আল্লাহর সিজদায় পড়ে থাকো। হুজুর এক হাদিসের মধ্যে বলেছে, দিনের বেলায় কেউ যদি তার চেহারার মধ্যে নূর দেখতে চায়, সে যেন রাত জেগে রবের ইবাদত করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত জেগে যেন রবের ইবাদত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তিনটা আমল যে ব্যক্তি করবে, হুজুর বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। যেই ব্যক্তি মানুষকে সালাম দেবে, যেই ব্যক্তি লোকদেরকে খাবার খাওয়াবে, রাতের আধারে মানুষ যখন ঘুমায় যাবে, তখন যেই ব্যক্তি আমল করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিরাপত্তার সাথে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। যত ভাইরা এখানে এসেছেন, আমাদের এক নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। আমরা বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজ কি সুন্নাত না ফরজ? ফরজ। যদি বলেন ফরজ। শুধু জুমার নামাজ ফরজ না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত ফরজ। লা সালাতা লা দীনা লিমান লা সালাতা লা। আল্লাহর হাবিব বলেন, যার মধ্যে নামাজ থাকে না তার মধ্যে দ্বীন থাকে না। এই জন্য নামাজ সবার আগে 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়ব, সাথে সাথে তাহাজ্জুদের নামাজের অভ্যাস করব। আল্লাহ যেন কবুল করে, আমিন। সালাম আগে দিলে অহংকার মুক্ত হওয়া যায়। আগে আগে সালাম দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন
যেন আমাদের সকলকে অহংকার মুক্ত জিন্দেগি করার তৌফিক দান করে। কথাটা কি জন্য বললাম? মুখে দাড়ি রাখাটা এটা একটা ওয়াজিব আমল। দাড়িকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে, এই জন্য অস্বীকার করা যাবে না। যত ভাইরা এসেছেন, যুবক ভাইরা যারা আছেন, বিনীত অনুরোধ জানাচ্ছি মুখের দাড়িটা রাখবেন। এটা শুধু প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বাড়িতে গিয়ে স্ত্রীকে বুঝাবেন, আমার মুখে দাড়ি থাকলে সম্মান বাড়াই দিবেন কে? আল্লাহ। ইজ্জত বাড়াই দিবেন কে? আল্লাহ। আপনাদেরকে একটা সহজ এক্সাম্পল দেয়া বলি। জীবনে বহুত লোককে রাস্তাঘাটে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন। আমি আল্লাহর কসম করে বলি, আমার হায়াতে জিন্দেগিতে একজন দাড়িওয়ালা লোককে আমি রাস্তায় পেশাব দাঁড়িয়ে করতে দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাদের কি পেশাব পায়খানার জরুরত হয় না? হয়। কথা বলেন না কেন? হয়। হয় না? হয়। কিন্তু তারা রাস্তাঘাটে দাঁড়িয়ে পেশাব করে না। ইমানি একটা লজ্জা তৈরি হয়। সুবহানাল্লাহ। দাড়ি হচ্ছে মুসলমানের শিআর। দাড়ি শিআর ইসলাম। এরা দেখে বুঝা যায় এই লোকটা মুসলমান। ঠিক। কথা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আফসোস, এই দাড়িকে আজকে জঙ্গিবাদের আলামত বলা হচ্ছে। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দাড়িকে জঙ্গিবাদের আলামত বানিয়েছে। কাপড়ের উপরে কাপড় পরাকে জঙ্গিবাদের আলামত বলেছে। ঘন ঘন মসজিদে যাতায়াত করা, গান বাজনা না শোনাকে জঙ্গিবাদের আলামত বানানো হয়েছে এবং একটা ভিডিও ক্লিপ করে অনলাইনে ছেড়ে দিয়েছে যে এই এই আলামত থাকলে বুঝে নেবেন আপনার সন্তান জঙ্গি হওয়ার প্রথম ধাপে আছে। নাউজুবিল্লাহ। যারা এটা বানিয়েছে ওরা কি মুসলমান না বেঈমান? বেঈমান। যারা বানিয়েছে মুসলমান না বেঈমান? দাড়ি থাকলে যদি জঙ্গির আলামত হয়, ঘন ঘন মসজিদে গেলে যদি জঙ্গির আলামত হয়, তার উপরে কাপড় পরলে যদি জঙ্গি হয়, তাহলে সমস্ত মুসলমানদেরকে জঙ্গি হওয়া ফরজ, জঙ্গি হতেই হবে। ভাই আমার, আমি আগেই বলেছি, ওরা শুধুমাত্র কয়েকজন আলেমের বিরুদ্ধাচরণ করে তা নয়, ওরা কয়েকজন আলেমকে টার্গেট নিয়েছে। তার কারণ তাদের হুঙ্কারে, তাদের গর্জনে মুসলমানদের ঈমান জাগ্রত হয়ে যায়। ঠিক ঠিক। এদেরকে দমন করলে ইসলামের কথা বলার কেউ থাকবে না। এই যে মেজাজ ওদের মধ্যে তৈরি হয়েছে, ওরা বুকার স্বর্গে বসবাস করে, ওরা জানে না এই দিন হলো আল্লাহর, কোরআন হলো আল্লাহর। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা 1400 বছর আগেই চেয়েছিল এই কোরআনের আওয়াজ যেন আর উচ্চারিত না হয়। কিন্তু আপনারা বলেন, কোরআনের আওয়াজ আছে না নাই? আছে। কোরআনের আওয়াজ আছে। কোরআনের আওয়াজ ভবিষ্যতেও থাকবে। কোরআনের সাথে যারা আসবে, জিরো থেকে হিরো হয়ে যাবে। কোরআনের সাথে যারা বিরোধ করবে, তারা হিরো থেকে জিরো হয়ে যাবে। এমনকি নমরুদের মতো জুতা পিটাও খেতে হতে পারে। এই জন্য সকল ভাইদেরকে বলি, দ্বীনি স্বার্থে আমরা এক হতে পারি না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি জুড়ে বলা, আস্তে বলার ইখতিলাফকে আমরা এই মুহূর্তের জন্য ভুলে যেতে পারি না। ওয়াহাবি সুন্নি দ্বন্দ্ব কি ভুলে যেতে পারি না? পারি। কওমি আলিয়ার দ্বন্দ্ব কি ভুলে যেতে পারি না? পারি। আমরা কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম রাজনৈতিক মনোদর্শকে মাথায় রাখার পরেও শুধুমাত্র ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামী আদর্শের ক্ষেত্রে এক হয়ে যেতে পারি কিনা? এক হতে পারি? কারা কারা দু হাত দেখতে চায়? আল্লাহ পাক যেন সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আমিন। আর আল্লাহুম্মা আমিন। হাত নামান। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, তুমি আলেমদের মজলিসে উঠা বসা করবে, আলেমদের, শিক্ষিত আলেমদের কথাবার্তা শুনবে। শিক্ষিত আলেমদের কথাবার্তা শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত জমিনকে বৃষ্টির পানি দিয়ে যেমন আবাদ করে দেয়, তরতাজা করে দেয়, আলেমদের বয়ান শুনলে মরা অন্তর আল্লাহ পাক সেইভাবে তাজা বানায়া দেয়। গোটা বাংলাদেশে এই জন্য যেখানে কোরআনের শিক্ষা রয়েছে, যেখানে কোরআনের আদর্শ রয়েছে, সেই জায়গার মধ্যে কোনদিন একজন মাদক সেবী তৈরি হয় না। সেই জায়গায় কোনো গুন্ডা তৈরি হয় না, মাস্তান তৈরি হয় না। এই জন্য মাদ্রাসায় যেহেতু গুন্ডা নাই, মাস্তান নাই, গুন্ডা মাস্তানদের সাথে আলেম ওলামারা খেলতেও রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা যারা বয়ান
শুনতে এসেছেন, জান্নাতের পথে যদি আপনারা চলতে চান, জান্নাতে যদি যেতে চান, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, আলেমদেরকে ভালোবাসুন, কারণ উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। আরেক মুনাফিক বাংলাদেশে বলেছে, পত্র পত্রিকায় দেখেছেন, মিডিয়াতে প্রচারিত হয়েছে, আলেমদের নাকি ফতোয়া দেওয়ার অধিকার নাই। নাউজুবিল্লাহ। ভাইরা, আলেমদের ফতোয়া দেওয়ার অধিকার নাই, ফতোয়াটা দেবে কে? কথা বলেন না কেন আপনারা? আলেমরা ফতোয়া দেওয়ার অধিকার নাই, তো ফতোয়াটা দেবে কে? গাঁজাখুরে, জাহেলে যে বলেছে যে আলেমদের ফতোয়া দেওয়ার অধিকার নাই, জাতির সামনে তাকে তওবা করতে হবে। আলেমরা ফতোয়া দিবে না, ফতোয়া দিবে তোমার বাবা। কোরআন পড়লো আলেমরা, হাদিস পড়লো আলেমরা, ফতোয়া দিবে তুমি। কথা বলছি কিনা? সূরা ফাতিহা যদি বলা হয়, পেটের মধ্যে পালা দিয়ে জিহ্বা 14 হাত বের হয়ে যাবে, সূরা ফাতিহা বলতে পারবে না। উনি আলেমদের সমালোচনা করেন। কি লজ্জা জাতির জন্য! এরা নাকি জাতীয় বুদ্ধিজীবী, এরা নাকি জাতির কর্মধার। এই কান ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলছি। এই জন্য আলেমদেরকে সম্মান করব, কারণ আলেমগণ নবীগণের ওয়ারিস। কুরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দাদের মধ্যে আলেম যারা, ওই আলেম বান্দারাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তবে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে আলেমদের মধ্যেও কিছু আছে মুনাফিক মার্কা আলেম। কথা বলেন, ঠিক আছে না নাই? আছে। আলেমদের মধ্যে সুবিধাবাদী আলেম আছে না নাই? আছে। হক কথা জেনেও বলে না, দাওয়াত যদি কমে যায়। কথা বলেন, দাওয়াত যদি কমে যায়, হাদিয়া যদি বন্ধ হয়ে যায়, এই চিন্তা করে যে আলেম ইসলামের কথা লুকায় রাখে, কোরআনের বক্তব্য জাতির সামনে পেশ করে না, আল্লাহর কসম করে বলি ও আলেম নয়, ও জালেম। এই জন্য মুনাফিকদেরকেও বয়কট করতে হবে, জালেমদেরকেও বয়কট করতে হবে। কারণ কাফির বেঈমানরা ইসলামের যতটা ক্ষতি করেছে, মুনাফিকরা তার চাইতে আরো বেশি ক্ষতি করেছে। আমার যুবক ভাইরা, আমরা নবীর সৈনিক হতে চাই, আমরা রাসূলের আদর্শের সৈনিক হতে চাই, নিজে থেকে আমল শুরু করতে চাই। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ যেমন থাকবে, মুখের দাড়িও থাকবে। মানুষ আমাকে গালি দিলেও গালি শুনতে চাই, নবীর আদর্শ ছেড়ে দিতে চাই না। আমার মা বোনরা বয়ান শোনার জন্য এসেছেন, মা বোনদেরকে বলবো, একজন সন্তান হলেও কোরআনের হাফেজ বানাবার স্বপ্ন দেখেন। কথা বলেন, ঠিক ঠিক। একজন সন্তান হলেও আলেম বানাবার স্বপ্ন দেখেন, নিজের চোখে তার তত্ত্ব বুঝতে পারবেন। যদি আপনার সন্তানকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে নেন, আপনার এই সন্তান জীবনে আপনার চোখের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে কথা বলবে না, আপনার সন্তান আপনাকে গালি দেবে না। যে সন্তানটা হাফেজ কোরআন হবে, সেই সন্তানটা আপনার খেদমত করাটাকে জান্নাতে যাওয়ার ওসিলা মনে করবে। আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আমাদের গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে না নাই? আছে। আমার কথা বিশ্বাস যদি না হয়, বৃদ্ধাশ্রমে একটু ঘুরে আসেন, গিয়ে দেখবেন আর্মির মা, মেজরের মা, ডাক্তারের মা, ইঞ্জিনিয়ারের মা, ব্যারিস্টারের মা, প্রফেসরের বাবা মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কিন্তু হাফেজের মা, আলেমের মা গোটা দুনিয়া খুঁজেও বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। ওরা শিক্ষিত হতে হতে জানতে জানতে জানোয়ার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ তাদের মধ্যে দিন নাই, তাদের মধ্যে ঈমান নাই। এই জন্য সকল ভাইদেরকে সতর্ক করে দিয়া বলি, এই দিন তো দিন নয়, দিন তো সামনে পড়ে আছে। এই জীবনটা জীবন নয়, লম্বা জীবন সামনে পড়ে আছে। এই জীবনটা সংক্ষিপ্ত সময়ের জিন্দেগি। এই জীবনের বাস্তবতা বড় কঠিন। গত সপ্তাহে পত্রিকায় পাতে আপনারা দেখেছেন, স্বামী যেদিন বিবাহ করেছে, বউ ভাতের দিন স্বামী জমিন থেকে বিদায় হয়ে গেছে। সংবাদ পাওয়া মাত্র স্ত্রী জায়গায় বেহুশ হয়েছেন, হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। কত বড় নির্মম জিন্দেগি। পৃথিবীর বাস্তবতা বড় কঠিন।
আজকেও দেখলাম পত্রিকায় পাঠায় দেখলাম নোয়াখালী কুমিল্লাতে চট্টগ্রামে বাবা লাশ হয়ে পড়ে আছে, সন্তানরা বাবার লাশকে 3 দিন ধরে আটকায় রেখেছে, দাফন করতে দেয় না। পৃথিবী বড় কঠিন। 2 বিবাহ করেছে, এক ঘরের সন্তানদেরকে জায়গা জমি প্রাধান্য দিয়েছে বেশি, আরেক ঘরের সন্তানদেরকে দেয় নাই। এই বুড়া মানুষটা 78 বছর বয়স, 78 বছর বয়সে যখন লোকটা মারা গেছে, যে পক্ষে জুলুম করা হয়েছে তারা লাশকে দাফন করতে দেয় নাই, 3 দিন ধরে আটকায় রেখেছে। সর্বশেষ প্রশাসনের লোকেরা আজকে গিয়ে সেখানে সুরাহা করার চেষ্টা করছে, লোকটাকে কবরে নামাবার চেষ্টা করছে। এই যদি হয় দুনিয়া, তো আখিরাত তো বড় কঠিন। বান্দার হকের ব্যাপারে যত্নবান হয়ে যান। আমি বান্দার হকের কথাই বলতেছিলাম, বান্দার হকের ব্যাপারে যত্নবান হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, সাহাবীরা বলো তো মারিল মুফলিস, সর্বহারা কারা? সবচাইতে অসহায় কে? সবচাইতে ফকির কে? সবচাইতে বড় মিসকিন কে? সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বলছেন, নবীজি আল্লাযী লা দিনার ওয়ালা দিরহামা, যার টাকা নাই পয়সা নাই সেই তো ফকির। আল্লাহর হাবিব বলেন না, জবাব মোটেও ঠিক হলো না। টাকা পয়সা নাই সেই ব্যক্তি গরীব নয়, মিসকিন নয়, ফকির নয়। কিয়ামতের মাঠে অনেক নামাজ, অনেক রোজা, হজ, যাকাত, দানের সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আর ওই সময় দুনিয়ার প্রত্যেক মানুষের হক যাদের নষ্ট করেছে তারা বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। একজনে বলবে রব্বুল আলামিন, এই লোকটা আমার জায়গা মেরে খেয়েছে। একজনে বলবে আমার টাকা মেরে দিয়েছে। একজন বলবে এই লোকটা আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার আসামি বানিয়েছে। আরেকজন বলবে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাকে দিনের পর দিন কারারুদ্ধ করে রেখে দিয়েছে। এই রকম জালেম বাংলার জমিনে আছে না? না, এই সমস্ত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা বিনিময় ফিরিয়ে দাও। বান্দা বলবে রব্বুল আমিন, টাকা নাই পয়সা নাই, কি ফিরিয়ে দেব? আল্লাহ পাক বলেন, টাকা পয়সা যদি না থাকে আমলনামার মধ্যে যে সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়ায়ছো, সওয়াব দিয়ে দাও। নামাজের সওয়াব শেষ হয়ে যাবে, যাকাতের সওয়াব শেষ হয়ে যাবে, হজের সওয়াব শেষ হবে। সব বিলি করতে করতে আমলনামা শূন্য হয়ে যাবে, কিন্তু পাওনাদার তখনও বাকি। কিছু পাওনাদার বলে রব্বুল আমিন, আমি তো তার কাছে এখনো পাইছি, আমার কাছে দিল না। আল্লাহ পাক বলবেন, বান্দারে তাড়াতাড়ি দিয়ে দে। বান্দা বলবে রব্বুল আমিন, দিতে দিতে তো সব শেষ করে ফেলেছি, দেওয়ার মতো কিচ্ছু নাই। বলে দেওয়ার মতো কিছু না থাকলে বড় গুনাহগুলো নিজের কাঁধের উপর চাপায় নিয়ে জাহান্নামে চলে যায়। আল্লাহ পাক হচ্ছেন আহকামুল হাকিমিন, শেষ বিচারের দিন। কুরআন মাজিদ আল্লাহ পাকের জন্য বলেছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক তিনি, চূড়ান্ত ফয়সালা কিয়ামতের মাঠে হবে। ও যুবক ভাইয়েরা আমার মা বোনেরা সাবধান। এই জন্য যারা সন্তানদের মধ্যে যারা বেইনসাফি করেন, ছেলেকে সমানভাবে দেখেন না, এক ছেলেকে সম্পদ বাড়ায় দেন, আরেকজনকে কম দেন, ছেলেদেরকে সব সম্পদ দিয়ে দেন, মেয়েদেরকে ওয়ারিশ সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। এমন জালেম বাবা মা জমিনে আছে না নাই? আর জুড়ে বলেন আছে না নাই? তারা তওবা করেন, তওবা করেন। মনে রাখবেন, আপনি দুনিয়ার মধ্যে জুলুম করেছেন, কাল হাসরের কাছে আপনার এই সন্তান আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আপনার মেয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সেদিন ছুটে যাওয়ার আর কোন রাস্তা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বান্দার হক নষ্ট করার মতো জঘন্য গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আলেমদের সাথে সখ্যতা গড়ে তোলার তৌফিক দান করেন। আমিন। আলেমদেরকে সম্মান করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সম্মান করা, নবীগণের ওয়ারিসদেরকে সম্মান করা, রাসূলগণকে সম্মান করার নামান্তর। কথা বলো ঠিক কি না? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভাইদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার